একদমই ভিন্নভাবে রান্না করব আজকে সামুদ্রিক কোরাল। এই কোরাল মাছটা প্রায় 3.5 থেকে 4 কেজি ছিল। মাছটাকে শুধু হলুদ আর লবণ দিয়ে হালকা একটু ভেজে নিব। কোনোভাবেই মাছটা বেশি ভাজা যাবে না। সামুদ্রিক মাছে একটা আস্টে গন্ধ থাকে, আপনারা যদি এভাবে হালকা একটু ভেজে নেন তাহলে আর সেই গন্ধটা থাকবে না। আজকে আমি যেভাবে কোরাল মাছটা রান্না করা দেখাচ্ছি, আপনারা অন্যান্য বড় মাছও এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। আমি কিন্তু মাছটা লাল লাল করে ভেজে নিচ্ছি না, উল্টে পাল্টে হালকা একটু ভেজে নিলাম। এবার আমি অন্য একটা পাত্রে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি অনেক ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়ে ভেজে পেঁয়াজটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এই মাছের টেস্টটা এই পেঁয়াজটা থেকেই কিন্তু আসবে। তেলের মধ্যে 2টা তেজপাতা আর একটু এলাচ ভেজে নিয়ে আমি ব্লেন্ডার করে নেওয়া পেঁয়াজটা দিয়ে নিয়েছি। ওটা একটু নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিব 1 চামচ আদা বাটা আর রসুন বাটা। এই 3টা এখন আবার ভালো করে একটু ভেজে নিব। এবার দিয়ে দিব টমেটো পিউরি। আজকে যা দিচ্ছি সবই হচ্ছে ব্লেন্ডারের কাজ। এটার গ্রেভিটা এত মজা হয়েছে যে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে গ্রেভিটা কতটা মজা হতে পারে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অন্যান্য মশলা, হলুদ, লবণ, মরিচ, জিরা, ধনিয়া, এগুলো অবশ্যই দিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত বেশি ঝোলটা কষাবেন আপনার এই মাছটা অত বেশি মজা হবে। খুব সুন্দর করে কষিয়ে পর্যাপ্ত পানি দিয়ে আমি এখন কোরাল মাছগুলো দিয়ে দিব। এটা যেহেতু বড় কোরাল সেজন্য সহজে ভেঙে যাবে না। আমি খুব একটা বেশি ঝাল খাই না, তাই মাত্র 2টি কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে আরও বেশি করে কাঁচামরিচ দিয়ে নেবেন। এইটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, কিন্তু আমার বাচ্চা খাবে তাই আমি ঝাল দিতে পারলাম না। নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা। বাস তৈরি হয়ে গেল আমাদের কোরাল মাছের গ্রেভি।